মর্মান্তিক এই ঘটনা কিন্তু আরও একবার প্রশ্ন তুলে দিয়েছে সেই 1 বছর 7 মাস আগে আরজিকর মেডিকেল কলেজে যে চিকিৎসককে কর্তব্যরত অবস্থায় খুন ও ধর্ষণের মতন ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরে পরিকাঠামোগতই বলুন বা নজরদারি বলুন, আদৌ কোনো পরিবর্তন কি হয়েছে আরজিকর মেডিকেল কলেজে? সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, আরজিকর মেডিকেল কলেজ যে তিমিরে ছিল সেই তিমিরেই তো রয়ে গেল, তাহলে 1 বছর 7 মাসে কোনো পরিবর্তন আদৌ কি হলো? না হলে গতকালের এই ভয়ঙ্কর ঘটনা কখনো ঘটতে পারে? একেবারেই কোনো পরিবর্তন হয়নি। অন্তত যারা এই আন্দোলন করেছিলেন আরজি করে নিরাপত্তা সংক্রান্ত ইস্যুগুলোকে সামনে নিয়ে যে রাজ্যে একটা এসওপি তৈরি হয়েছিল, রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে কি নিরাপত্তা থাকবে তার যে এসওপি তৈরি হয়েছিল, পরবর্তীতে সুপ্রিম কোর্টেও রাজ্যের তরফ থেকে হলফনামা আকারে যে এসওপি জমা পড়েছিল যে আমরা কি কি বন্দোবস্ত করেছি, তার কোনোটাই যে বাস্তবায়ন হয়নি এটা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট। এবং যারা আন্দোলনকারী তাদের অভিজ্ঞতা তাই, তাদের অভিযোগও তাই। রাতের বেলা সরকারি হাসপাতালের এমার্জেন্সি ট্রমা কেয়ার যেখানে যেখানে রয়েছে সেখানে নিরাপত্তা জোরদার করা থেকে শুরু করে বেসরকারি নিরাপত্তা রক্ষী তাদের সর্বক্ষণ মোতায়েন করা, সিসিটিভির নজরদারি, পুলিশি নিরাপত্তা বন্দোবস্ত সব থাকার কথা। কিন্তু যখন এই ঘটনা ঘটছে তখন নিরাপত্তা রক্ষীদের সহযোগিতা চেয়ে পাওয়া যায়নি। নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে সকলকে ওই জায়গায় পাওয়া যায়নি, এমনটাই কিন্তু ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে এই ব্যানার্জি পরিবারের, যারা এই গোটা ঘটনাটার সাক্ষী, নির্মম যে ঘটনা তার সাক্ষী। তার নিহতের স্ত্রী, অরূপবাবুর স্ত্রী বলছেন, যে ভয়াবহ বিবরণ দিচ্ছেন, যে প্রথম কথা হচ্ছে যে তারা যেখানে ছিলেন সেখান থেকে যখন তার ওই 4 বছরের ছোট্ট শিশু শৌচাগারে যেতে চাইল, তখন তারা বলেছিলেন, তাদের পরিবারের সদস্যরা বলছেন যে তারা অনুরোধ করেছিলেন যে একটু পরেই তো অস্ত্রোপচার শুরু হবে, তারা অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করছেন, এখানের যে শৌচাগারটা রয়েছে সেটা ব্যবহার করতে দেওয়া হোক। 1 নম্বর, সেটা তাদের দেওয়া হয়নি বলে অভিযোগ, যে এখানে এটা ডাক্তারদের, এটা ব্যবহার করতে দেওয়া যাবে না। তারা উপায়ন্তর না দেখে তারা ওখান থেকে 5 তলায় যাওয়ার সিদ্ধান্ত নেন, কেননা শৌচাগারে যেতে হতো তাদের। এরপর দ্বিতীয় হচ্ছে যে যখন এই লিফট খারাপ রয়েছে, এই লিফটে কোনো লিফটম্যান নেই, নিরাপত্তারক্ষী যিনি থাকার কথা সেখানে তিনি নেই, তখন বাকি যে নিরাপত্তারক্ষী রয়েছেন তারাও সতর্ক করেননি যে ওই লিফটে উঠবেন না, তারা ওই লিফটে উঠে পড়লেন। এবং উঠে পড়ার পরে তাদের কি হলো সেটা দেখার জন্য কেউ ছিল না ওখানে। একটা লিফট, সেই লিফটটা ওপরে যাওয়ার পরিবর্তে ওপর থেকে নিচে চলে গেল, সবেগে নেমে এলো নিচের দিকে, এবং তারপর তারা চিৎকার করছেন ওই লিফটের ডাকটে আটকে পড়ে, লিফটের ডাকটে তারা আটকে পড়েছিলেন, সেই লিফটের ডাকটে আটকে পড়ে তারা চিৎকার করছেন, সেই চিৎকার শোনার মতো কেউ ছিল না। 3 নম্বর, যখন তারা চিৎকার করছেন, যতক্ষণে অনেকটা সময় পরেও, যদিও প্রায় 30-40 মিনিট পর তার বাড়ির বাকি যারা সদস্য হাসপাতালে উপস্থিত সেই মুহূর্তে তারা বিষয়টা আঁচ করতে পেরেছেন, কেননা তারাও একটা মৃদু চিৎকার শুনতে পাচ্ছেন। তার কারণ হচ্ছে যে এই গোটা পরিবারটা আটকে পড়েছিল লিফটের যে ডাক্ট রয়েছে সেই ডাক্টে, লিফটের যে টানেল রয়েছে সেই টানেলের মধ্যে, ফলে সেই জায়গা থেকে তাদের আর্তচিৎকার, বাঁচার আরতি, তার কোনোটাই ওপর অবধি স্পষ্টভাবে আসার কথা নয়, আসেওনি। কিন্তু যে চিৎকার শুনছেন সেটা শুনে তারা বুঝেছেন যে কিছু একটা হয়েছে। ততক্ষণে হুলস্থুল পড়ে গিয়েছে। পরিবারের যারা সদস্য ওটির সামনে রয়েছেন তারা বারংবার নিরাপত্তা রক্ষীকে বলছেন যে দেখুন, একটা কিছু করুন। যারা হাসপাতালের ওই ট্রমা কেয়ার বিল্ডিংয়ের বাইরে হাসপাতাল চত্বরে রয়েছেন তারা বুঝে গিয়েছেন যে কিছু একটা হয়েছে, তারা চিৎকার করছেন। পুলিশ ছুটে এসেছে যারা ফাঁড়িতে নাইট ডিউটি করছিলেন, কিন্তু কেউই সহযোগিতা করতে পারেননি। এমনকি সিআইএসএফের ভূমিকাও কিন্তু প্রশ্নের ঊর্ধ্বে নয়। তার কারণ পরিবার অভিযোগ করছে যে সিআইএসএফ বা এই আধা সামরিক বাহিনী, তাদের তো প্রশিক্ষণ রয়েছে আপৎকালীন উদ্ধারের, তাদেরকে তারা নাকি অনুরোধ করেছিলেন যে অন্তত কিছু না থাকুক, বন্দুকের বাঁট দিয়ে ভেঙে তালাটা খোলা হোক, যে তালাটা খুললে ওই বেসমেন্টে যাওয়ার সিঁড়ি রয়েছে, লিফটে করে বেসমেন্টে যাওয়া যাচ্ছে না, লিফট খারাপ বোঝা গেল, কিন্তু বেসমেন্টে যাওয়ার যে সিঁড়ি রয়েছে তার তালাটা কেন ভাঙা যাবে না। তারা নাকি বারংবার অনুরোধ করেছিলেন সিআইএসএফকে, এমন দাবি করছেন তারা। সিআইএসএফ কর্ণপাত করেনি, তারা নাকি বলেছেন যে এটা তাদের কাজ নয়।
এমনকি পুলিশ কর্মী থেকে শুরু করে যে মুষ্টিমেয় কয়েকজন নিরাপত্তা বেসরকারি এজেন্সির নিরাপত্তা রক্ষী ওখানে ছিলেন, তাদেরকে বলা সত্ত্বেও তারা একে অপরের দিকে তাকানো ছাড়া আর নাকি কোনো কাজ করেননি। তাহলে কোথায় নিরাপত্তা? এই প্রশ্নটা কিন্তু করছে এই সব হারানো পরিবার। এই মুহূর্তে তারা দাবি তুলছেন যে শুধুমাত্র সিকিউরিটি গার্ড বা লিফটম্যানকে গ্রেফতার করে দায় সারলে হবে না। তার কারণ এই লিফটের রক্ষণাবেক্ষণ যারা করেছেন, রক্ষণাবেক্ষণের চুক্তি যাদের রয়েছে তাদেরকেও কিন্তু তদন্তের আওতায় আনতে হবে, এমনটা দাবি তুলছেন পরিবার। আর যারা এই আরজিকর কাণ্ডের পর আন্দোলন করেছিলেন নিরাপত্তার দাবিতে বিভিন্ন ইস্যুতে, তাদের প্রশ্ন এই 1 বছর 7 মাসে কি পরিবর্তন হলো? অন্তত কোনো পরিবর্তন চোখে দেখা যাচ্ছে না, এমনটাই কিন্তু অভিযোগ তুলছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। একেবারেই সন্দীপ, ধন্যবাদ। পরিবার কিন্তু শাস্তির দাবি তুলছেন। গতকাল থেকে নিহত অরূপ বন্দ্যোপাধ্যায় তার বাবা, তিনি কিন্তু সেই একই দাবিতে সরব হচ্ছেন। কি বলেছেন রাজ্যের মন্ত্রী ফেরাদ হাকিম, দেখুন। গাফিলতি তো হয়েছে, বড় গাফিলতি হয়েছে। পুলিশ এর নিশ্চয়ই ব্যবস্থা নেবে এবং ব্যবস্থা নিয়েওছে। একটা যে কোনো মৃত্যু অত্যন্ত দুঃখের। সেই পরিবারটার পাশে আমরা আছি, যে পরিবারটা তার সন্তান হারিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।